নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার টোকাটুকি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি বানাতে চলেছি মাংস একটু আলাদা রকমভাবে। প্রথমে মাংসটাকে ধুয়ে দই দিয়ে ম্যাগনেট করে নিলাম আর ভালো করে খুব মাখিয়ে এটাকে রেখে দিতে হবে। দেন তারপরে মাংসের জন্য যা যাবতীয় জিনিসপত্র লাগে এরপরে কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ম্যাগনেট করে নিলাম। দেন মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম এবং সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, হলুদ, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবং তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করে নিলাম যতক্ষণ না মাংসটা ভালো নরম হচ্ছে। তো ততক্ষণ আমাদেরকে ম্যাগনেট করে নিতে হবে, দেন কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবেই। তারপরে কড়াইতে তেল দিয়ে মাংসের জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভেজে ভালো করে তুলে নিতে হবে। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে সাথে জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ম্যাগনেট করে রাখা মাংসটা এবার আমাদেরকে দিয়ে দিতে হবে। এবার এটাকে ভালো মতো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা আলুগুলো ভালো করে দিয়ে মাংসটার সাথে ভেজে রাখা আলুটাও কষিয়ে নিতে হবে। এবার দেখো মাংসটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে মাংসটাকে ফুটতে দিলাম। দিয়ে কিছুক্ষণ বাদে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো মাংসটা হয়ে এসেছে, তো পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিতে হবে, দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর 2 মিনিট মতো নাড়িয়ে নিলে আমাদের মাংসটা ফাইনালি রেডি হয়ে যাবে। তো মাংসটা দেখো নামিয়ে নিলাম। তোমরা এইভাবে যদি রান্না করে থাকো তো অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। ধন্যবাদ।